আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, দর্শক শ্রোতা, ভাই ও বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত বৃদ্ধির জন্য কোরআনের একটা আমল। এই কাজটা করতে হবে নারীদেরকে, স্বামীর জন্য না। স্বামী যদি করতে চান তাদের জন্য অন্য আমল আছে। তো আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। আমার নাম অথবা ছবি দেখে বিভ্রান্ত হবেন না। হাজার মানুষ আমার নামে ফেসবুকে বিভিন্ন আইডি অথবা পেজ খুলে ভরে ফেলছে। ফেসবুকে সার্চ দিলে আমার নামে হাজার আইডি আসবে। নাম ছবি থাকলে আমি না। আমি প্রত্যেক ভিডিওতে সাবধান করি, নিজে করার পরামর্শ দিই, তুমি নিজে করো। কারো কাছে যাওয়ার দরকার নাই, কারোর শরণাপন্ন হওয়ার দরকার নাই। সম্মানিত প্রিয় উপস্থিত বৃন্দ, আজকে আল্লাহর কোরআন থেকে একটা আমল শেয়ার করব ইনশাআল্লাহ। সূরাতু আন নাজম এর 2টা আয়াত থেকে এই আমলটা বলবো। ঠিক এই আয়াতটা পড়লে যেমন দৃষ্টিশক্তি বৃদ্ধি হওয়ার কাজ করে, ঠিক এই আয়াতটা পড়লেই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বৃদ্ধি হয়। স্ত্রীর প্রতি স্বামীর মহব্বত বৃদ্ধি হবে। ঠিক এই জন্য এই আয়াতটা প্রথমে 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম সম্পূর্ণটা পাঠ করবে। 3 বার, অর্থাৎ আমি এখন যতটুকু বললাম সম্পূর্ণ বিসমিল্লাহ বলতে শুধু বিসমিল্লাহ না, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পাঠ করতে হবে। তারপর 3 বার যেই 2টা আয়াত আমি দেখাইয়া দিব, এই 2টা আয়াত এটা দিয়ে যেমন দৃষ্টিশক্তি বৃদ্ধির কাজ করে, এই কিতাবের মধ্যে কিন্তু দৃষ্টিশক্তি বৃদ্ধির কাজ করার এখানে আয়াতটা লেখছে, স্বামী স্ত্রীর মহব্বত বৃদ্ধির ক্ষেত্রে আয়াতটা লেখে নাই। সুতরাং উপরের দিকে বলে দিচ্ছে যে উপরোক্ত 2 আয়াত। তো এই উপরোক্ত 2টা আয়াত জাফরান দ্বারা, মিষ্ক আম্বর জাফরান দ্বারা লেখে, এবং এই লেখার উপরে যে কাগজটার মধ্যে লেখছে এটার উপরে হেনা আতর, যেটা দোকানে পাওয়া যাবে, হেনা আতর লাগাইবে। অতঃপর এই তাবিজ স্ত্রীর সঙ্গে রাখবে। ইনশাআল্লাহ স্ত্রীর উপর স্বামীর গভীর মহব্বত পয়দা হবে ইনশাআল্লাহ। এটা নিজেই ঘরে বসে করতে পারেন। আমি সকলের মঙ্গল কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। আর এই কিতাব অথবা আমলের বই অথবা অরিজিনাল জাফরান কালি নিলে ভেরিফাই চ্যানেলের কভার ফটোতে নাম্বার দেওয়া আছে আমার, এমন বলে দিচ্ছি 01908183699। আপনি চাইলে কিতাব অথবা এই অরিজিনাল কালি যেটা প্রয়োজন পড়ে লেখার জন্য, কালি কলম, আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন। হ্যাঁ, সকলের মঙ্গল, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আমল নিজে ঘরে বসে করলেই হয়, কারো কাছে যাওয়া ছাড়া। আর কোরআনের আয়াত যা লিখলে শিরক হবে না ইনশাআল্লাহ, কারণ এটা কোরআনের আয়াত, কোনো শিরক এবং কুফরি কালাম মুক্ত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।